মা হ্যাপি হোলি। Oh no! এই রং দিবি না আমাকে, একদম রং দিবি না। হলুদটা হলো শিল্পা বৌদির জন্য, নীলটা হলো টুম্পা বৌদির জন্য, আর লালটা হলো নান্টুর মাসির জন্য। আরে বাড়া, তাহলে তো তুই সবাইকে সারাদিন লাগিয়ে বেড়াবি। আরে ফুটো ফুটো আমি, তুই বার আমাকে বাল ছাল পেয়েছিস নাকি? আরে এই পাড়ায় যত বৌদি আছে সব তো ফুটোরই গো পল্টুদা, ও যাকে ইচ্ছা লাগাবে গো। হ্যাঁ 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 বাড়া, দেখিস একটু দেখে শুনে লাগাস, পরে আবার হাত পা ভেঙে বাড়ি ফিরিস না। আরে ফুটোর গায়ে হাত দেওয়ার আগে সব 10 বার ভাবে। লেওড়া, বাবার গায়ে হাত দেবো, গাড়ে বাড়ি খাবো না তো? এই রং আছে রং, নিত্য নতুন রং, এই রং নেবে রং। আরে বাড়া, মালটা রং নিয়ে এসেছে। চল পল্টু, তোকে আজ ফুটোর ট্যালেন্ট দেখাবো লেওড়া। আবার কি ট্যালেন্ট দেখাবি বাড়া? চল না লেওড়া। হেই, এ নিবি আমার টাটকা টাটকা রং। ও দাদা, ও বৌদি, ওদিকে কি ভাবছেন? এদিকে আসুন, পেয়ে যাবেন একদম বিনামূল্যে রং। এ না না, মানে কিছু টাকা দিতে হবে। কি হয়েছে বাবু, রং নেবে রং? রঙের মাসি পিসি লাউড়া, এখানে রং বিচার আগে আমাদের কাছে পারমিশন নিয়েছিস? Oh no! কি বলছো বাবু, রং বিচতে গেলে আবার পারমিশন লাগে নাকি? ওই আমি তো জানতাম না বাবু। বাড়া, তুই চিনিস আমাদেরকে? কেন, তোমরা কি গাঁজা বিছো নাকি বাবু? লাউড়া, তো এত বড় সাহস! ছেড়ে দাও ছেড়ে দাও, আমি কিছু করি নাই বাবু। ও মা, মা খাসি ঠ্যাং দিয়ে এক থালা ভাত নিয়ে আসো তো। লেওড়া, কাজ করার গতন নাই আর শুধু খাই খাই। বাড়া, গতন নাই বললেই হলো? কাজ করবো কি বাল চিত্তে? বাপ থাকতে কি কোনো ছেলে কাজ করে নাকি লাউড়া? গুদমানি ছেলে শুধু বড় বড় কথা। মা, ও মা, তাড়াতাড়ি খাবার নিয়ে আসো। তোমার ভাতারে এই খচর খচর আমি আর শুনতে পাচ্ছি না। এই যে বাবা, আসছি বাবা। এই নে তোর ভাত আর খাসির ঠ্যাং। তাড়াতাড়ি খাই লাউড়া। কি গো গিন্নি, এই ঢ্যামনা চুদাকে ভাত দিয়ে দিলে আগে, আর আমার ভাত কই? বাড়া, তুমি তো ইনকাম করো, তাহলে হোটেল থেকে খেয়ে আসতে পারো না? খা বাবা, তুই খা, তোর কথাই কান দিস না। বাড়া, কাদের সঙ্গে সংসার করছিল ওরা? আজকে তো হোলি, ভাত খেয়ে হোলি খেলে আয় যা। হ্যাঁ হ্যাঁ যাবো লাউড়া, আগে ভাতটাকে খেয়ে নি। বাড়া, আজকেই তো হোলি, আবার খেলতে যাবে হোলি। দেখ, হোলি খেলবি না বাবার বাল খেলবি, সব নিজের টাকায় খেলবি। আমার কাছে কিন্তু কোনো টাকা পয়সা চাবি না লাউড়া। কি টাকা দেবে না? মার্ডার করে ফেলবো লাউড়া। কি 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 বললি? বাপকে মার্ডার করে ফেলবি? কি বললি, বাপকে মার্ডার করবি? বেরো লেওড়া বাড়ি থেকে। খানকির ছেলে, ভাত খাবি না বলে দিচ্ছি, ভাত খাবি না, বেরো বাড়া বাড়ি থেকে। বাড়া, থাকবোই না বাড়িতে। Oh no 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 no! আজকে হোলি, কোথায় ভাবলাম একটু মালমুল খেয়ে মালটাকে রং দিতে যাব, সেই কপাল আর নেই রে বাড়া। বাড়া, কপাল একটা দিদিমা জুটছে না, আবার গার্লফ্রেন্ড মারাচ্ছে। আরে ধুর লাউড়া, হোলির দিন একটা বৌদি পেলেও তো খুব রং মাখাতাম জানিস। আরে নন্টে দা, তোমাদের কোনো মাল নেই তো কি হয়েছে? আমাদের খানকিপুর গ্রামে বিজলি বৌদি তো আছেই নাকি? আরে লেলাচদা, বিজলি বৌদি থাকলেই কি আমাদেরকে রং মাখাতে দেবে লাউড়া? আরে বাড়া, আমি বলছিলাম কি, এইসব ভুলে যেয়ে একটু হোলি খেলা যায় না লাউড়া? পল্টুদা, আমরা আর কার সাথে হোলি খেলবো গো? আমরা তো সব নিজে নিজেকেই রং মাখিয়ে নিয়েছি। ফুটো ফুটো, আরে ফুটো কোথায়? ফুটোকে তো রং দিতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ লাউড়া, ফুটো কোথায় বাড়া? আমরা বাংলা খাচ্ছি, ফুটো কোথায়? ফুটো কি বাংলা খাবেন আমাদের সাথে? হোলি খেলবে না বাড়া? ওই মালটা নিশ্চয়ই খাটের নিচে বসে আছে রং মাখবে না বলে। বাড়া, চল চল তাড়াতাড়ি, গায়ে রং ভরে দিতে হবে বাড়া।
লেওড়া খানকির ছেলে বাপ একটা, খাসির ঠ্যাং দিয়ে ভাতটাও খেতে দিল না বাড়া। লেওড়া শুধু বাপ রং কিনে যদি ছেলেকে টাকাই না দিতে পারে তাহলে জন্ম দিয়েছিলিস কেন লেওড়া? শুয়োরে বাচ্চা। যাবো না লেওড়া ওই বোকাচোদার বাড়িতে, আমি এই মাঠেই পড়ে থাকবো পাড়া। লেওড়া এই হোলির দিনে মনটা কেমন বিজলি বৌদি করছে। কয়েক বছর হয়ে গেল বিজলি বৌদিকে রং দিই নাই বাড়া, এইবার রং দিবই লেওড়া। না, বিজলি বৌদির বাড়ির আশেপাশে একটু ঘুরঘুর করে গিয়ে হাত পেলেই বাড়া শাড়ি তুলে রং ভরে দেবো। একই লেওড়া আমার বিজলিকে কে জঙ্গলে নিয়ে যাচ্ছে বাড়া, ব্যাপারটা তো দেখতে হচ্ছে গিয়ে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? শিওর মাগিটার 2 নাম্বার নাং এটা, রং দেবার নাম করে লাগাতে এসেছি জঙ্গলে। লাগানোর এটাই ভালো সুযোগ, হাতছাড়া করে যাবে না বাড়া। দেখি দেখি বিজলি বৌদি তোমার পম পম বলে একটু দেখি, রং লাগিয়ে দি। আরে লেওড়া নিজের মালিকে রং লাগাবে এটা কি আবার বলতে হবে নাকি? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার নিজের গার্লফ্রেন্ড, হ্যাঁ আমি সব জায়গায় রং করতে পারবো। বিজলি শোনা একটা কথা বলবো তোমাকে। হ্যাঁ তো কি কথা সেটা তো বলো। বলছি হোলির দিনে নিজের গার্লফ্রেন্ডকে এটাকে না ঠাপাতে পারবো, এটা কি হোলি হলো বলো? হ্যাঁ গো, হোলির দিনে যদি একটু নাই ঠাপাইলে তাহলে সেটা আবার কিসের হোলি? লেওড়া কে রে তুই বল? আরে চোদন, আমার গ্রামে এসে আবার আমাকে বলছে আমি কে? এই গ্রামের বাপ রে আমি। হ্যাঁ হ্যাঁ ফটকে, এ আমাদের গ্রামেরই বৌদিবাজ ক্লাবের সদস্য এটা। আরে লেওড়া কই সস্যর একটু লাগাতে দে তো। দেখ ভাই বেশি বাড়াবাড়ি করিস না, আমাকে চিনিস না তুই। আরে কি বলছো বাড়া, তোমাকে চিনবো না? তুই তো আমার ভোটার বাল লাউড়া। এই দেখ আমি কিন্তু তোদের পাশের গ্রামের ক্লাবের সদস্য, আমাকে চিনিস না লাউড়া। গুরু জানতে পারলে তো সাটাই বাস ভরে দেবে লাউড়া। বালের গুরু বাড়া, গুরুর পদের ফুটোই ঢুকে থাকা গিয়ে যা বাড়া। দেখি বাড়া সস্যর মাদার চোদ, আমার সোনার গায়ে হাত দিবি হাতা ভেঙে দেবো বাড়া। লেওড়া আমার গলায় হাত দেওয়া, ছেড়ে দে খাই নিচ্ছিল। মেরে দিল বাড়া, মেরে দিল। খানকির ছেলে আমার চিনি না লাউড়া, আমার নাম ফুটো। হ্যাঁ সবার ফুটো জাম করে দি বাড়া। আমার ফোট থেকে মেরে দিয়েছিস তুই। আরে আমি তো আছি নাকি? আমার বিজলি শোনা দে, ছেড়ে দে। এই খানকির ছেলে ছেড়ে দে, ছেড়ে দে, আমি পুলিশ নিয়ে আসবো বাবা। সে কি? কিন্তু কেন? তোমার শ্বশুরের নামে তুমি কেন কেস করতে চাও? গত 6 মাস হলো আমার স্বামী অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, কিন্তু আমার শ্বশুর এখনো ইয়াং হয়ে আছে আর আমাকে বলছে আমার সাথে থাকতে। ছি 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 ছি, এগুলো কি মানা যায় রে? আমি আর মানতে পারছি না স্যার, আপনি কেসটা লিখুন। কিন্তু তোমার শ্বশুর যে তোমার সাথে থাকতে চায়, কি প্রমাণ রয়েছে তোমার কাছে? তোমার আবার কি দেবো? আমার জৈবন থেকে আপনি বুঝতে পারছেন না, আমার রূপ চেহারা দেখে আপনি বুঝতে পারছেন না আমার শ্বশুর কেন আমার সাথে থাকতে চায়? তুমি যেটা বলছো তোমার শ্বশুর কি তোমার সাথে থাকার চেষ্টা করেছে একবারও? কি বলবো স্যার, আধেক রাতে ঘরে চলে যাবে উঠে। তাই নাকি? হ্যাঁ আমি কত ধাক্কি ধুক্কি বাইক করে দিয়ে দরজা লাগিয়ে দিয়ে তখন শুই আমি। এবার আপনি বলুন আমি কি করব? নান্টু বাবু। জি স্যার বলুন। বলছি এই মহিলার শ্বশুরের নামে একটা 220 কেস দিয়ে দাও। 220 দিলে হবে না, রেপ কেস দিন, রেপ কেস। তুমি কি থানাটাকে বাপের জমিদারি মনে করেছো নাকি? তুমি যা বলবে তাই হবে? তোমারই তো কথা, তোমার শ্বশুর ঘরে ঢুকেছিল, এখনো তোমার উপরে চাপেনি। যখন তোমার উপরে তোমার শ্বশুর চাপবে তখন একটা 440 কেস দিয়ে দেবো। এখন তুমি যাও। তাহলে কেস লিখবেন না? আপনার কি জ্ঞান বুদ্ধি নেই নাকি? কেন? এটা থানা, এখানে ফ্রিতে কোনো কাজ হয় না। 3000 টাকা টেবিলের উপরে ফেলুন, তারপরে ওর নামে একটা আমরা চার্জশিট তৈরি করে ওকে 3 মাসের জন্য ভরে দিচ্ছি জেলে তোমার শ্বশুরকে। আমার কাছে তখন টাকা নেই। টাকা নাই তাহলে কিচ্ছু করারও নেই আমাদের। তোমার শ্বশুর এখন তোমাকে রেপ করবে, তুমি এখন আসতে পারো। আইনের লোক হয়ে তাহলে আইন মোতাবেক কাজ করবেন আপনারা। তুমি বা কেমন বৌমা? তোমার শ্বশুর এখন ইয়াং হয়ে আছে, তুমি ইয়াং হয়ে আছো, দুজনে এখন ল্যাপটা লেপটি করে সব কেন? তোমার স্বামী তো মরে গেছে। ঘরের মান সম্মান ঘরের ইজ্জত ঘরেই রাখো গা। ফালতু বুড়ো শ্বশুরটাকে জেল খাটিয়ে কি করবা তুমি? আরে বুঝতে পারছি না, ইয়ার অন্য জায়গায় সেটিং আছে, ইয়ার শ্বশুরটাকে জেলে ভরে দিয়ে ও ফাঁকা হইতে চাই। তাই এখন আমার কাছে টাকা নাই বলে এরকম কথা বলছেন? এখন এখান থেকে যাও, পরে দেখা যাবে। ঠিক আছে স্যার, এখন বুঝতে পারলাম গরিব মানুষের যদি টাকা না থাকে না তা আইনের লোকরা আইন মোতাবেক কাজ করে না। আমি যদি এখনই 5000 টাকা তোমাকে দিতে পারতাম তাহলে এখনই তুমি আমার শ্বশুরকে জেলে ভরে দিতে। এখন টাকা নেই সেজন্য আমার বিচারও নেই। যাও যাও, অনেক কথা বলেছো, ফালতু কথা শোনার মতো সময় নেই, এখন যাও। টাকা নিয়ে আসো, চার্জশিট তৈরি করে দেবো। ঠিক আছে।
তোর আবার কি হলো রে? স্যার আমি কথা হচ্ছে আমি কেরালায় কাজ করি। আচ্ছা, তা কথা হচ্ছে স্যার, বাবা মায়ের কথা অমান্য করে আমি একটা মেয়েকে ভালোবাসা করে বিয়ে করেছি। বেশ। তা আমি কেরালায় কাজ করি, কেরালাতেই থাকি। আর আমার বউ একটা বাড়ির পাশে একটা ছেলের সাথে ভালোবাসার সম্পর্ক করেছে। বেশ। তা আমি চাই আমার বউকে আমি ডিভোর্স দিতে, ছাড় দিতে চাই। কিসের জন্য ছাড় দিতে চাস? কথা হচ্ছে আমি ইনকাম করব, আমি খাওয়াবো, আমি পড়াবো, আর অন্যজন আমার বইয়ের গাঁড় মারবে, তা কি করে হয় স্যার? এগুলো তো সম্পূর্ণ তোদের দোষ বে বুকাচুদা। কি বলছেন স্যার? আমাকে বিদেশে কাজে যেতে হবে না, আমার বউ ছেলেকে ইনকাম করে খাওয়াইতে হবে না আমাকে? এতে কি করে আমার দোষ হতে পারে স্যার? এই গুদমারানির ভাই বুকাচুদা, তুই যা তো আজাদ দেখে বিয়ে করলি না বিয়ে করার সময়? বড়া কি অফিসার গো, তুমি আবার গাল দিছো? গুদমারানির ভাই বুকাচুদা প্রেম করার সময় আমাকে বলেছিলি তো? এখন তোর বড় নাম করছে, এখন আমাকে জানাই দিয়েছিস? বড়া আপনি অফিসার না অন্য কিছু? এ তোকে ঠিকই বলছি বে বালমুখো ছোড়া। বুকাচুদা, একটা আই বড় মেয়ে তার ঘরে থাকা অবস্থাতে তার মা আছে, তার বাবা আছে, তার ভাই আছে, তার বোন আছে, তার আত্মীয় স্বজন আছে, আর সেই অবস্থায় তুই একটা শিয়ানোর সমস্ত ছেলে তোর সাথে যখন সেই মেয়েটা প্রেম করে, সেই অবস্থাতেই তো সে চরিত্রহীন হয়ে যাইবে বুকাচুদা। তাই এখন সে চরিত্রহীন হতে তার তো আর কোনো বাধা নেই বে। তোর বউকে চরিত্রহীন নোংরা করার পেছনে সম্পূর্ণ তুই দায়ী বে বুকাচুদা। এই গুদমারানি ভাই বুকাচুদা নামে একটা চার্জশিট তৈরি করে ভরে দিতে গেলে। কি বলছেন স্যার? স্যার আপনি? হাঁটা বন্ধ কর বুকাচুদা, ভালো করে কথাটা মন দিয়ে শোন। জি স্যার বলুন। তোর বউ এখন নাং করলেও তুই লিবি, ঢেমনি করলেও তুই লিবি, যা করবে তাইতে এখন তোকে মেনে নিতে হবে তোর বউকে। আর নাইলে গুদমারানি ভাইকে না উদ্যম মার দেবো রাত 12টার পরে রিমান্ড দিতে ফেলিয়ে। আপনি কি অফিসার? কিছু আমার মাথায় ঢুকলো না। মাথায় গুদুম করে যখন ডুবো না তখন সব ঢুকবে। সুজা মানে বাড়ি যাওয়ার বউকে নিয়ে সংসার করগা। গুদমারানি ভাই নিজে অন্যায় করবি দেখুন কেস মারাইতে এসেইলো, পালাবে এখান থেকে। কি রে তুই আবার হঠাৎ করে এখানে, কি ব্যাপার? আপনাকে একবার এমএলএ সাহেব ডেকেছে। কোথায় আসতে হবে? আমাদের যে পুরনো গোডাউনটা রয়েছে ওখানে দেখা করতে বলেছে আপনাকে। আচ্ছা তুই যা, আমি ডিউটি শেষে যাব। ঠিক আছে স্যার, আসছি। কি ব্যাপার স্যার, অনেকদিন পর এমএলএ সাহেব ডাকলো? আছে হয়তো পুরনো কোনো ঘাবলা কেস। তাহলে যেতে হবে তো? হ্যাঁ যেতে তো হবে, এমএলএ সাহেব যখন ডেকেছে তখন তো যেতে হবেই। এমএলএ সাহেব কিসের জন্য ডাকতে পারে স্যার?